গোর নিমন্ত্রণ তো খেয়ে নিলাম, কিন্তু কিসের নিমন্ত্রণ এটা? যাচ্ছি নেমন্তন্ন খেতে, এবারে কিসের নেমন্তন্ন জানি না। বললো নেমন্তন্ন আছে, দুপুরবেলা চলে আসবেন। এই দুপুর বাজে 2টো, এখন যাচ্ছি নেমন্তন্ন খেতে। এই কাছেই একটা গ্রাম আছে, এই হচ্ছে ছাতারকানালি গ্রাম। এই গ্রামেই আমাদের স্টাফ কাজ করে, একজন এখানে আমাদের ফার্মে কাজ করে। ওর বাড়িতে একটা নেমন্তন্ন, বললো মানসিক আছে কিছু, বা মানসিক হয়তো পূরণ হয়েছে, সেই উপলক্ষে নেমন্তন্ন। নেমন্তন্ন বাড়ি পৌঁছে গেলাম। একটু খুঁজতে হয়েছিল কিন্তু অসুবিধা হয়নি। ততক্ষণে খাওয়া শুরু হয়ে গেছিল। আমরা গিয়ে বসলাম একটু, আমাদেরকে শরবত এনে দিল, শরবত খেলাম। রান্না কিন্তু খুব সুন্দর হয়েছিল। ছিল শাক ভাজা, ডাল, কুমড়োর তরকারি, পাঁপড়, চাটনি, মিষ্টি। দুপুরে আমি অন্যদিন যে পরিমাণে খাই, আজ কিন্তু তার থেকে অনেক বেশি খেয়ে নিয়েছিলাম। আমি নিজেই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। মাটন ছিল কিন্তু শনিবার বলে মাটন খাইনি। নিমন্ত্রণ তো খেয়ে নিলাম, কিন্তু কিসের নিমন্ত্রণ এটা? এটা ভাইপোর মানসিক ছিল। আচ্ছা ভাইপোর মানসিকের জন্য মানসিক শোধ করলাম, সেই জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আয়োজন করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ভাইপোর শরীর খারাপ ছিল, সে মানসিক করেছিলাম, আমরা যেটা করি সমাজে। মায়ের নাম মানসিক করেছিলাম, সেই মানসিক আজ শোধ করলাম, সেই জন্য অতিথিদের সেবা মানে মানসিক মিটে গেছে, হ্যাঁ, তাই তো? গায়ে ঘরের ব্যাপার তো, ভাতটা একটু বেশি দিয়েছিল, ভেবেছিলাম খেতে পারবো না, কিন্তু দেখলাম পুরো ভাতটাই খেয়ে নিলাম। কি সুন্দর বসে গল্প করছে। হয়তো গায়ে ঘরেরই কেউ হবে, বা হয়তো নেমন্তন্ন উপলক্ষে বাইরের থেকে এসেছে। না না, আনতে হবে না, গৌরকে বলে আমরা বেরিয়ে যাব। দাঁড়িয়ে আছি দেখে বসবার জন্য চেয়ার নিয়ে আসলো, বসতেই হলো। যদি কিছু মনে করে। লোক হলো দ্বার রাখিও না, আর বাহিরে আমাকে দাঁড়ায়, গরমে আর টিকতে পারছি না, খোল রে ভাই। চলে আসলাম নেমন্তন্ন খেয়ে। বাপরে যা গরম! যাই একটু অফিসে পাখার তলায় বসি। অফিসটা কিন্তু বেশ ঠান্ডা, তার কারণ হচ্ছে গিয়ে নিচে জলের রিজার্ভার আছে। বাইরে যতই গরম পড়ুক না কেন, পাখা চালিয়ে দিলে এসির থেকেও বেশি আরাম। বাইরে কিন্তু হেভি গরম, হেভি গরম বাইরে।